নমস্কার। আজকে আবার পেঁপে বাগানে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছগুলো খুবই সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। সকালবেলায় চলে আসছি, তো গাছগুলোর কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে। আর আপনারা যদি পেঁপে গাছ বা পেঁপে চারা নিতে চান তাহলে অবশ্যই আমি অ্যাডভাইস করব যে আপনারা কমেন্টে জানান। আজকে আপনাদের জানাবো যে পেঁপে গাছগুলো কতটা দূরত্ব আমরা লাগিয়েছি, কোনটা কত দূরত্ব, এবং সেটা ঠিক হচ্ছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। এবং আমার মনে হচ্ছে যে আমরা যে জায়গায় যতটা দূরত্ব দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে বা ঠিক আছে আমার মনে হচ্ছে। এবং আপনারা যারা চাষ করছেন আপনারা ব্যক্তিগত মতামত দিবেন যে ঠিক হয়েছে কি হয়নি, সেটাও আমি দেখব কমেন্টে। তো এই যে আমরা পেঁপে গাছগুলো লাগিয়েছি, এখানে দেখাতে বলবো। এই যে পেঁপে গাছ, এই গাছটা থেকে এই গাছটার যে দূরত্ব, এই গাছটা থেকে যে এই গাছটার দূরত্ব, এই যে লাইনটা পুরোটাই যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে যে গাছগুলো আছে এটা দেওয়া হয়েছে 4 ফিট। মানে এই যে 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট করে দেওয়া হয়েছে। মানে একটা গাছ থেকে আর একটা গাছের যে দূরত্ব, এই যে দূরত্বটা আছে এটা দেওয়া হয়েছে 4 ফিট। ঠিক আছে, 4 ফিট এই কারণে দেওয়া হয়েছে, গাছটা যখন বড় হবে পাতাগুলো এরকম টাইপের চলে আসবে, এরকম মানে পাতা প্রায় এরকম থাকবে, ঠেকে যাবে। এই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে 4 ফিট। ঠিক আছে। আর এই যে লাইনটা আছে, এই লাইন থেকে এই যে আরেকটা মালচিংয়ের যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইন, ঠিক আছে। আর এই লাইনটা যে দূরত্ব আছে এটা দিয়েছি আমরা হচ্ছে 6 ফিট। কেন 6 ফিট দিয়েছি? কারণ হচ্ছে এই যে দক্ষিণ সাইডের যে সূর্যের যে তাপটা যেন কি ঠিক করে আমাদের পেঁপেগুলোতে লাগে। তাহলে কী হবে, পেঁপেগুলোতে যখন সূর্যের তাপটা লাগবে এবং সূর্যের তাপের ফলে কী হবে, পেঁপেগুলো কিন্তু অটোমেটিক গ্রোথ হতে থাকবে এবং সবুজ হতে থাকবে, সতেজ হতে থাকবে এবং বড় হতে থাকবে। এই কারণে কী হয়েছে, আমরা কিন্তু এটা পূর্ব পশ্চিম লাইনটা করেছি। গাছগুলো কি হয়েছে, তাহলে কী হবে, দক্ষিণ সাইড থেকে সূর্যের আলোটা পাবে। এতে কী হবে, গাছগুলো কিন্তু খুব উপকৃত, ফলটা ভালো হবে এবং গাছের কোয়ালিটিটা চেঞ্জ হবে। যখন সূর্যের তাপ ঠিকঠাক করে পেঁপেগুলোতে পাবে, গাছের যে পেঁপেগুলোর যে সাইজ বা গ্রোথ সেটা তাড়াতাড়ি করে হবে। এই জন্য এটা এইভাবে। তাহলে এটা আমরা লাগিয়েছি 4 ফিট। আর এই মালচিং থেকে ওই মালচিংয়ের দূরত্ব আছে 6 ফিট। তাহলে আমরা লাগিয়েছি 4/6 বা 6/4, এতটা দূরত্বে আমরা গাছগুলো লাগিয়েছি। প্রত্যেকটা গাছে খুবই সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। আর গাছগুলোর কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর, এত সুন্দর হয়েছে বলা যাবে না, খুব সুন্দর হয়েছে গাছগুলো। দেখেন এক মানুষ প্রায় হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছেই এখন ফুল ফল চলে আসছে। প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে। আমরা প্রথম এদিকে পেঁপে চাষ করছি, কারণ আমাদের এই সাইডে কিন্তু পেঁপে চাষটা হয়ই না সাধারণত, আমরাই প্রথম লাগিয়েছি। আর আমাদের এদিকে তো মালচিং চাষ হয় না। আমি অ্যাডভাইস করব যারা যারা কৃষক আছে বা যে কোনো কৃষক, যে কোনো, শুধু পেঁপে নয়, যে কোনো কাজে, কৃষিকাজের যে কোনো সবজি চাষের, আমি বলবো মালচিং দিয়ে চাষ করেন আপনারা। কেন মালচিং দিয়ে চাষ করবেন, আমি একটা ভিডিও দিয়েছি মালচিং চাষের পদ্ধতি, আর এমনি যে বেগুনের একটা দিয়েছি, পেঁপে গাছের দিয়েছি। তো সেখানে আপনারা দেখতে পাবেন যে মালচিং চাষের গাছগুলোর গ্রোথ আর মালচিং চাষ ছাড়া যেগুলো আছে সেগুলোর গ্রোথ কোয়ালিটিটা অনেক ডিফারেন্স। তো আমি বলবো মালচিং দিয়ে চাষ করেন। আপনাদের প্রথমে হয়তো অনেক টাকা খরচা হবে, কিন্তু পরবর্তীতে আপনার টাকাটা সেভ হবে এবং গাছের কোয়ালিটি চেঞ্জ হবে, ফল ভালো হবে, ফুল গাছের মধ্যে আসবে বেশি। এই জন্য আমি মালচিং দিয়ে চাষ করার জন্য পরামর্শ দেব প্রত্যেক কৃষক ভাই বন্ধুদেরকে। ঠিক আছে। আর আপনাদের যদি পেঁপে চারা লেগে থাকে বা পেঁপে গাছ সম্পর্কে অন্য কিছু তথ্য জানার থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। এবং পেঁপে গাছ যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন, তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো এবং আপনাদের ঠিক সময় মতো পেঁপে গাছগুলো দিতে পারবো। আর পেঁপে গাছের কত দাম সেটা আপনারা যোগাযোগের মাধ্যমে হবে, এখানে বলা যাবে না, আপনারা কমেন্টে জানাবেন। ঠিক আছে, পেঁপে গাছ লাগলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।